তোর একটা চুম্মা খাওয়ার জন্য না হয় হইলাম তোর ছেলে, দে মা একটা চুম্মা দে। তাইলে তোর বাপরে ডাক, তোর বাপরে আগে বিয়ে করি, তোর হালাল মা হই, তারপরে তোর চুমা দিব। তাহলে বাচ্চা ফুটফুটে সুন্দর। কি রে শামিম, মায়ের সালাম করলি না এখনো তুই? আপনি আমার পায়ে পায়ে হাঁটতেছেন কেন? কারণ আমি একটা ভাদ্র মাসের কুত্তা। এটা কি বললেন? ভাদ্র মাসের কুত্তা তার পছন্দের কুত্তির পিছনে এইভাবে লাফ দিয়ে হাঁটে। ভাদ্র মাসের কুত্তা কি জন্য তার পছন্দের কুত্তির পিছনে লাফ দিয়ে হাঁটে, এটা কি তুমি জানো? ভাদ্র মাসের কুত্তা তার কুত্তিরে সুখ দিতে চায়। আমিও তোমারে সেরকম সুখ দিতে চাই। সুখ দিমো তোরে। চল না, আমরা একটু নিরিতে বিলিতে সুখ সুখ খেলা খেলি। চল ওই জঙ্গলে যাই। আয়। ওমা! ভাদ্র মাসের কুত্তা তো মারে ডাকে না, ঘেউ ঘেউ করে। মাইন্ড করলাম কিন্তু আমি। আহা, চোখে পানি আনতেছিস কি জন্যে? আচ্ছা ঠিক আছে, আমি মাইন্ড তুলে নিলাম, আমি কিচ্ছু মনে করি নাই। শুধু আমার একটা চুম্মা দে। আমি কি তোর মা যে তোর চুমা দিমু? তোর একটা চুম্মা খাওয়ার জন্য না হয় হইলাম তোর ছেলে, দে মা একটা চুম্মা দে। তাইলে তোর বাপরে ডাক, তোর বাপরে আগে বিয়ে করি, তোর হালাল মা হই, তারপরে তোর চুমা দিব। তোর একটা ভিডিও আছে আমার ফোনের মধ্যে, অনলি 13 সেকেন্ডের ভিডিও, ন্যাংটা ভিডিও। আমার কথায় রাজি না হইলে ওই 13 সেকেন্ডের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, দেখবি? কোনো না কোনো মায়ের সন্তান তো তুই, তোর মায়ের জায়গায় একবার আমারে ভাব, তারপরে ভিডিও ভাইরাল করিস। যা। মামা, মালটা কিন্তু মারাত্মক, বুঝছস? ভেরি রোমান্টিক্স। খাই দিতে হইব। ভাই ভাই, আপনার আমার ধর্মের ভাই লাগেন, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমার চাইরা দেন। আরে দিন দয়া থেকে কোনো লাভ আছে? খোদার কসম, আল্লাহর কিরে কইতেছি, আপনারা যদি আমার কোনো ক্ষতি করেন, আমি কিন্তু সব আপনাদের পরিবারকে কইয়া দিব। একদম। এই মেয়ে কি কইলো? ওই যদি আমার বাপারে গিয়ে এই কথা কয়, আমার বাপ তো আমার ত্যায্য করে দিব। এই মাটি যদি সত্যি হয়, আল্লাহ যদি সত্যি হয়, আমি সব সত্য ঘটনা কইয়া দিব। সব কয়ে দিবি? দেখ, আমি এই আযাবের মধ্যে নেই। 2 মিনিটের শান্তির জন্য আমি সারা জীবনের আমার সম্মান, মান সম্মান সব নষ্ট করতে পারবো না। আমি এর মধ্যে নেই, তোরা থাক। কি রে উজ্জ্বল, এই কই যাস? এই উজ্জ্বল তো চলে গেল। মাদার সাথে জায়গা, তুই গেলে তুইও যা। ও কিন্তু এটা ঠিক কথা বলে গেছে, যদি মানুষে যাই না যায়, বাপ মা কিন্তু ঘর থেকে বাইর করে দেবো। ভাই ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে মুখ দেখাবো কেমনে? 2 মিনিটের ফুর্তির জন্য না পুরো জীবন নষ্ট করা যাবে না। মাদার ভয় না দেয়া, তুই এখানে যা।
করস কেন? এই দেখেছো সুখের সময়, এরকম দোস্তাদোস্তি না করে তুইও সুখ না আমিও সুখ না। শোন, আজকে আমরা দুজনে ভাদ্র মাসের কুত্তা কুত্তি হয়ে যাবে। তোর ভিডিও অনলাইনে আর কোনো দিন ছাড়ব না, আর তোর ওই অনলাইনে ভিডিও আছে না, ওটা অনলাইনে আমি কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, ঘটনা কি তোমার? কি হয়েছে বলো তো মা, ঘটনা কি? আঙ্কেল, এই হালার পথে সাহস নেই তো করে, তাহলে আমার সাথে গেছিলি কি জন্য? মনটার সাথে তো করে থোতা মতো একদম বসকায় ফেলাই। কি করবি? হ্যাঁ কি করবি? এই উজ্জ্বল ধর তো আরে। কি করবো না? ওই যে তোর উজ্জ্বল তো পালাই গেছে, এখন তুই কি করবি? ধর আমারে ধর। এই হালার পথে বান্দির বাচ্চা, মনটা চেতেছে তোর একদম পোতা মোতা একদম গিলায় ফেলাই, হজম করে ফেলামো কিন্তু একদম। কি নাম তোমার? তানহা। তোমার কি হয়েছিল? ঘটনাটা আমাকে খুলে বলো তো। শামিম, এই শোন এদিকে আয়। আরে শোন, ওই এই শামিম। হ্যাঁ কি হলো? দৌড়ে কেন? শামিম, ঘটনা কি? ঘটনা কি তোর? খুলে বল। আব্বা, আমার কোনো দোষ নেই আব্বা। আব্বা, আমি আপনার পায়ে ধরি, আমার কোনো দোষ নেই, আল্লাহর কসম আব্বা, আপনার মাফ করে দেন আব্বা। আরে আজব তো, কিসের দোষ নাই? কি দোষ নাই সেটা বল। আব্বা, সব দোষ ওই উজ্জ্বল আর পারভেজের। ওদের কথা শুনে আমি আল্লাহর কসম আব্বা, আমার মরামার কসম করে বলতেছি আব্বা, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করি নাই। আমি তো কিছুই বুঝতে পারছি না। উজ্জ্বল আর পারভেজ কি করছে? ঘটনাটা কি আমার খুলে বল। তার মানে আব্বা ঘটনা কিছু জানে না। এই দুপুরবেলা তোর আমি ডাক দিলাম, ভো করে দৌড় দিলি। না আব্বা, তেমন কিছু হয় নাই। ওই উজ্জ্বল আর পারভেজ আমার ফোন দিছিল, দিয়া কইতেছে ওরা নাকি বিপদে পড়ছিল। এখন আব্বা, আমি না গেলেও ওর নাকি বিপদে উদ্ধার হইব না, তখনই আপনি আমার ডাক দিছেন। আব্বা, এখন যদি ওই সময় আপনার কাছে আমি যাইতাম, তাহলে আপনি যদি আমার কোনো কাজের কথা কইতেন, আমি কি কাজ না করে পারতাম? কোন ওদের ওই পাশে বিপদ, এখন তাই আমি কিছু উপায় না পায় দৌড় দিয়ে চলে গেছি। আমার কোনো দোষ নেই আব্বা। উজ্জ্বল আর পারভেজ কি বিপদে পড়ছে? আব্বা কইন না, ফাত্রার বাচ্চারা, কার পুরুষের বাচ্চারা, ওরা একটা ছোট লোক। মানে কি? মানে কোনো বিপদে পড়ে নাই, হুদায় আমারে ব্লাব দিছে। আব্বা, হ্যাঁ কি করতেছো? কিছু না। আব্বা, বাড়িটা কিরকম মরা মরা লাগতেছে না আব্বা? হ, তোর মা মরে যাওয়ার পর থেকে বাড়িটা মরা মরা হয়ে গেছে। আব্বা, বাড়িতে একটা অনুষ্ঠান করেন, অনুষ্ঠান না করলে তো মরা মরাই লাগবো। এরকম 1.5 মাইল লম্বা নিঃশ্বাস না ফেলায় অনুষ্ঠান একটা করেন আব্বা। এখন একটা বিয়ের অনুষ্ঠান করেন। বিয়ের অনুষ্ঠান? বিয়ে শাদী ছাড়া তো আর অন্য কোনো অনুষ্ঠান করা সম্ভব না আব্বা। অনুষ্ঠান করার জন্য বিয়ে করা লাগবে? বিয়ে ছাড়া অনুষ্ঠান কেমনে করবেন? একটা বিয়ে শাদী খুব জরুরি আব্বা। একটা বিয়ে শাদী হইলে নতুন একটা মানুষ তো আসবে বাড়িতে, খুবই জরুরি আব্বা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কারে ভাই ডাকতেছো? আমি? জি, আপনি ভাইয়া। তোমার মুখে ভাইয়া ডাক শুনে খুব রোমান্স রোমান্স লাগতেছে আমার। সেই জন্যই তো আমি আপনার ভাইয়া ডাকছি। কিন্তু সেদিন তো তুমি আমার আঙ্কেল বলে ডাকছিলা। আঙ্কেল বলে ডাকে ভুল করছি, আর ভুলভাল ডাকবো না ভাইয়া। তার মানে আমি ভাইয়া? আমার কি যে ভালো লাগতেছে। শিওর তো তুমি তো এখন থেকে আমার ভাইয়া ডাকবা, তাই না? হ্যাঁ শিওর। তার মানে আমি দেখতে আঙ্কেল টাঙ্কেল এরকম কিছু না, আমার ইয়াং লাগে? হ্যাঁ
আপনার অনেক 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 বেশি ইয়াং লাগে। তুমি কি খাবা? আপনি কি খাইবেন? তুমি যা খাইতে চাইবা আমি তাই খাওয়াবো, শুধু একবার মুখে বলো তুমি কি খাইবা। আমার হাতে কি ভাইয়া? এখানে কি আনছো? আপনার জন্য খাবার নিয়ে আসছি, নিজ হাতে রান্না বান্না করে আনছি। মুরগির মাংস, ইলিশ মাছের দো পেঁয়াজা। আজকে গার্মেন্টস ছুটি তো, তাই নিজ হাতে রান্না করে আনছি, আপনাকে খাবো তাই। আসো ভিতরে আসো। ধন্য ধন্য মেরা সিলসিলা। বাহ, একদম রেপিস্ট থেকে রেপিস্ট হয়ে গেলি, হুজুর থেকে হুজুরে পাক পরিবর্তন, মাশাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়াও কিন্তু ডাকাতি ছিল, কি ছিল না? সে যদি ডাকাত থেকে আউলিয়া হইতে পারে, দিনের পথে আসতে পারে, তাহলে আমি তো একজন সামান্য উজ্জ্বল হোসেন, আমি কেন দিনের পথে আসতে পারবো না বন্ধু? পারবি? দেখ বন্ধু, জীবনে অনেক ভুল করছি, এখন ভুলটা বুঝতে পারছি, ভুল বুঝে আমি দিনের পথে আসছি। তুইও বন্ধু এগুলা বাদ দে, আল্লাহর কাছে খাস মনে তওবা কইরা দিনের পথে আয়। চল বন্ধু, আমরা তাবলিগে যাই, 40 দিন চিল্লায় কাটে আসি। চল। এটা লাগাবি না? কোনটা? প্যান্টের চেন? আমার শার্টের বোতাম খোলা দেখে এসে শার্টের বোতাম লাগাই দিল, তো প্যান্টের চেন খোলা প্যান্টের চেন লাগাই দিবি না? বন্ধু তুই কষ্ট দিলি রে, তুই আমার বন্ধু এইভাবে আমার অপমান করলি। শোন, তুই যে তবলিগে যোগ দিছস, এ কিন্তু আল্লাহ টরে দেশ নাই। আসল ঘটনা হইতেছে ওই মাইয়ার ঘটনা যেন ফাঁস না হয়। এখন আমি যদি এই ঘটনা ফাঁস করে দিই, তোর তবলিগ কিন্তু তোরে বাঁচাইতে পারবো না। আমি আজান দিয়া কমু, তুই আসুম কাজে তবলিগে যোগ দিছস না, এ তোরে শুধুমাত্র শুদ্ধ দেখানোর জন্য। আসল রহস্য হইতেছে ওই যে গার্মেন্টসের সেমডি আছে না, তানহা, ওই তানহারে জোর করে রেপ করতে গেছিলি। বন্ধু তুই ডর দেখাইতেছিস কেন? আমি তো তোরে এমনি চেনটা লাগাই দিতাম। বন্ধু এইসব বাদ দে না, চল না 40 দিনের চিল্লাই যাই, তাবলিগ করি। চল দোস্ত, দিনের পথে আয়। তানহা, তুমি তো আমার জীবনটা একদম ওলট পালট করে দিলা তানহা। আপনি অনেক ভালো মানুষ, আর আমি এই গ্রামের একলা একটা মাইয়া। আপনার মতো ভালো মানুষের সাথে যোগাযোগ রাখাটা আমার খুব দরকার। আমার তো এখন একদম যুবক হয়ে যেতে মন চাইতেছে। কেন, আপনার কি নিজের যুবক মনে হয় না? না মানে ধরো যদি আমি তোমার মতো হইতে পারতাম, মানে তোমার বয়সী হইতে পারতাম, তোমার বয়সী না হইলেও ধরো যে যদি কাছাকাছি হইতে পারতাম, তোমার উপযুক্ত হইতে পারতাম, হইলে কি হইতো? তাইলে জীবনটা আরেকবার নতুন করে শুরু করার কথাটা তোমার বলতে পারতাম। আমার কাছে কিন্তু আপনার এখনো যুবকই মনে হয়। তানহা, তুমি আসলে আমাকে খুশি করার জন্য একটা মিথ্যা কথা বলতেছো। আমি আপনার একটাও মিথ্যা কথা কইতাছি না। আমি যদি আপনার মিথ্যা কথাই কইতাম, তাহলে কি আর আপনার জন্য রান্না বান্না করে নিয়ে আসতাম নিজের হাতে? তানহা, বলেন। আজকে তো তোমার গার্মেন্টস বন্ধ। হ্যাঁ। আজকে যদি তোমারে আমি একটু নিয়ে বাইরে যাই, বা তোমার একটা মানে উপহার দিতে চাই, গিফট দিতে চাই। আমার না এইখানে অনেক ভালো লাগতেছে, একলা বাড়ি, কি সুন্দর নিরিবিলি, আপনি আর আমি, আমরা দুইজন, আর তো কেউ নাই। আর তাছাড়া বাইরে গেলে তো অনেক মানুষজন থাকবো, আমরা দুজন এখানেই থাকি, অসুবিধা কি? তানহা, আমি তোমার হাতটা একটু ধরি। কিরে, উজ্জ্বল হোসেন তো তবলিগে যোগ দিয়ে 40 দিনে চিল্লা যাইব, তোর খবর কি? খবর আর কি, এই তো। আচ্ছা, আমরা তো কালকে পালাই আইলাম, মায়েরাও সাইরা দিয়ে এলাম, তুই তো সরস নাই কই? তোর বাড়িতে তোর বাপের কাছে তো কোনো বিছানালি ছিল না? আরে বেটা, এগুলো হচ্ছে সব ডর দেহানি স্বভাব। মায়াদের স্বভাবই এরকম, ওদের ধরলে ওরা চিল্লা চিল্লি করবো, লাফালাফি করবো, পুরো পৃথিবী জানা দিব, বিচার সালিশ করবো। কিন্তু মনে মনে কি চাই জানো? মনে মনে ওরাও চায় যে জোর করে আমরা কামটা সেরে ফেলাই, তাতে তারাও খুশি। তাই নাকি? তাহলে এই ঘটনা ঘটাইছিল কিছুই তো জানতে পারলাম না এখনো। এই জানতো এরকম ওকে? তার মানে ঘটনা ঘটে গেছিস? আমি তো ভয় পাইছিলাম
ভাবছিলাম যে আব্বার কাছে মনে হয় নালিশ দিয়ে দিব, কিন্তু না, পুরোটাই ফলস, কিচ্ছু কয় নাই। কস কি কিচ্ছু কয় নাই? আজকে তো গার্মেন্টস বন্ধ, কালকে আবার এই টাইমে রিক্সটা নিন। তুই কি থাকবি নাকি পোল্ট্রি নিবি? না না, আমি যেতে পারবো না। কাল বাড়িতে বোনের বিয়ের সম্বন্ধ হইব, কাল তো বাড়ি থেকে বাড়ি দিতে পারবো না, একদমই সম্ভব। তাইলে আর কি, আমি এটা মিস করতে পারবো না। কবে আমারই বিয়ে শাদী হয়ে যায়, আর বিয়ে শাদী হয়ে গেলে তো ঘরে বউ রে, হ্যাঁ বাইরে এরকম আমার ফুর্তি করতে পারবো না। সকালে আব্বার ইশারা দিয়ে আইছি, বলছি বাড়িতে কোনো অনুষ্ঠান না হইলে, বিয়ে শাদী না হইলে, নতুন মানুষ না হইলে বাড়িতে শোভা পাইতেছে না। আশা করতেছি খুব শীঘ্রই আমার বিয়ে শাদী হয়ে যাবে। তানহা, তোমার জন্য আমি নিজ হাতে একটা চা বানাই নিয়ে আসছি। আপনি অনেক ভালো মানুষ। আগে চাটা চুমুক দাও। মারাত্মক, অনেক টেস্ট হয়েছে তো। তানহা, তুমি কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর। আমার খুব আফসোস লাগে। কেন আফসোস লাগে কেন? বয়স হয়ে গেছে, তাই আমার মনের কথাটা ইচ্ছা থাকতেও তোমারে কইতে পারি না। আপনি নিঃসংকোচে সব বলতে পারেন, বলেন কি বলতে চান। কেন যে আমার বয়সটা হইয়া গেল, আজ তোমার যেটা বলতে চাই বলতে পারতাছি না। ধরে নেন আপনার বয়স হয় নাই, এখন আপনি আমার বয়সী, আমার সমবয়সী। আমি আসলে তোমাকে একটা গয়না বা একজোড়া সোনার চুড়ি বা একটা শাড়ি উপহার দিতে চাই। তোমার যদি আপত্তি থাকে থাক। কি? এই চুড়িটা আমারে পরাইয়া দেন, আমি আপনার সাথে ছবি তুলব। এইভাবে তাকায় আছেন কেন? আপনার বাড়িতে যদি কোনো পুরানো শাড়ি থাকে ওইটা আমারে দিতে পারেন, আর যদি শাড়ি না থাকে তাতেও কোনো অসুবিধা নাই। আপনি যে আমারে দিতে চাইছেন এতেই আমি অনেক খুশি। এবার আপনি আমার চুড়িটা পরাইয়া দেন, আমি আপনার সাথে ছবি তুলব। কি হইল, দেন। তুমি কি আমার কাছে স্বপ্নে আসছো নাকি বাস্তবে? আপনি আমার একটা সিমটি গাইটা দেখেন, স্বপ্ন না বাস্তব? না, চিমটি দিব না। এটা যদি স্বপ্ন হয় তাহলে স্বপ্ন হয়েই থাক, আমার বাস্তবের দরকার নাই। এটা স্বপ্ন না, বাস্তব। তা না, আবারও চিমটি কাটো, আমি বুঝতে চাই এইটা বাস্তব, এইটা আসলেই বাস্তব। চিমটি কাটার দরকার নাই, তাইলে এখন বলেন আপনি কি বলতে চান। তুমি আসলেই অনেক সুন্দর, মেলা সুন্দর। কেন যে আমার বয়সটা হইয়া গেল। বলছি না আমরা সমবয়সী, এবার বলেন কি বলতে চান। আমি যদি সত্যি 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 তোমার বিয়ে করতে চাই। আপনি আমারে বিয়ে করতে চান? আমি তাইলে সত্যি 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 আপনারে বিয়ে করতে রাজি। আমার বয়স 54 বছর। 1986 সালে ম্যাট্রিক পাস দিছি, 1996 সালে বিয়ে করছি, 1998 সালে আমার ছেলে হয়েছে। তোমার জন্ম? আমার জন্ম 2002 সালে, এখন আমার বয়স 22 বছর। আপনি যখন 1986 সালে মেট্রিক পাস করছেন তখন আমার মায়ের জন্ম হয়েছে। এইসব হিসাব নিকাশ করে কি আর জীবন চলে? আমি যদি 54 বছরে একটা লোককে বিয়ে করতে রাজি থাকি তাহলে কার কি সমস্যা? তুমি আমারে চিনো না, জানো না, একটা 54 বছরের লোককে তুমি বিয়ে করবা? বিয়ে করব। এত কথা না বলে কাজী ডাকেন। আমার তো ছেলে আছে, ছেলেরও ডাকতে হবে। ডাকেন, ছেলের উপস্থিতিতে বিয়েটা করলে তো ভালোই হবে। কিন্তু তোমার আত্মীয় স্বজনদের জানাবে না? তারা কেউ আসবে না? আমার তো কেউ নাই, আমি একলা মানুষ। মা মারা গেছে অনেক আগে, বাবা আরেকটা বিয়ে করে বউ নিয়ে রাজশাহী থাকে। আমার গার্জিয়ান আমি নিজেই। আমিও না হয় রাজশাহীতে আমার বাবারে খবর দিব। আমার মনে হয় আপনার ছেলেরও এই কথা জানানোর দরকার নাই, আগে আমাদের বিয়েটা হয়ে যাক। কাজী ঠাজিরও কোনো দরকার নাই, চলেন আমরা কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলি। সঠিক বলছো তুমি, একদম সঠিক।
আজ পাশা কি আর এই সময় ঘরে তালা মারা গেল কই? আব্বা, আব্বা, সকালে তুই বলে গেলি না বাড়িটা কেমন খালি খালি লাগে, একটা বিয়ে শাদী হইলে একটা নতুন মানুষ ঘরে আইলে সব দিক থেকে ভালো হয়, সেটাই করছি। ভালো হয়েছে না বাপ? কি রে এমন করে তাকাই রয়েছিস কে? তোর মা সালাম কর। আচ্ছা বউ, তুমি ওখানে গিয়ে বসো, বসো। এক মুহূর্তের সিদ্ধান্তে বিয়েটা করে ফেললাম বা ইচ্ছা করে দেরিটা করি নাই। দেরি করলে পরে আবার দেখা গেল বিয়েটাই হইল না। যা আছে কপালে করে ফেললাম বিয়ে। তোর মা চলে যাবার 1 বছর হয়েছে, সত্যি সত্যি বাড়িটা খাকা করে। এখন তোর এই মা চলে আসছে, শূন্য বাড়িটা ভরে উঠছে না বাপ? বয়সে তারে হয়তো তোর মা বলে মনে হবে না, কারণ তোর মা তোর বয়সের চাইতে অনেক ছোট। তারপরেও সে যেহেতু আমার পছন্দ করছে, বিয়ে করতে রাজি হয়েছে, সেজন্য দেরিটা করলাম না। বয়সটা বড় বিষয় না, বড় বিষয় হলো সম্পর্ক। সম্পর্কে সে তোর মা, এটাই বড় সত্য। আমার কি মনে হয় জানোস বাপ, তোর এই মা এই দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ তারে আসমান থেকে আমার কাছে পাঠাইছে। কি সুন্দর স্বপ্নের মতো সে আমার জীবনে চলে আসছে। বিশ্বাস করা যায় বাপ, আমি একটা 54 বছরের বুড়া, আমার এসে বিয়ে করছে কোনো রকম দেনমোহর ছাড়া। তোমার ছেলে তো এখন আমার সালাম করলো না। কি রে শামীম, মায়ের সালাম করলি না এখনো তুই? এখনো তোমার ছেলে আমারে সালাম করলো না, আমি কি ঘরে চলে যাব? কি রে শামীম, সালাম কর। কালকে সারাটা রাত আমি এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। তুই আমার বাপ রে বিয়া করছস না? গার্মেন্টসে কাম করা মাগি, তুই আমার লগে লটর পটর করে আমার বাপ রে বিয়া করছস, আমার মা হইছস না? তুই আমার মা হইছস। তুই তো নিজেই তোর পরিচয় দেস ভাদ্র মাসের কুত্তা, তাই কুত্তা পিটাইতে না এই বাড়িতে আইছি। ইসিরে, কুত্তা পিটাইয়া হাতটাই নাপাক করে ফেলছি। এখন সাবান পানিতে হাতটা ধুইয়া হাতটারে পবিত্র করা লাগবে। আমি কি এমনি এমনি নিচ থেকে তোর এই বাড়িতে আইছি? আমারে নিয়মিত রেগুলার ভোগ করার জন্যই তো আমার ভিডিও করছস। হিসাব করেই তো আসছি রে ভাদ্র মাসের কুত্তা, হিসাব কইরেই আইছি, একদম তোর মা হয়ে আইছি। ভুলে গেছিস ভিডিওর কথা? তুই এক কাম কর, ভিডিও না নেটে সাইরে দে, তোর মায়ের ন্যাংটা ভিডিও নেটে সাইরে দে। তোর মতো ভাদ্র মাসের কুত্তারে হয় পিটে মানুষ করবো, আর যদি মানুষ করতে না পারি কুত্তা পিড়ায় মাইরা ফেলাম। আমার একদম সোজা কথা, আমার নামও তানহা। কুত্তা চিৎকুর গো, কুত্তার গায়ে গরম পানি পড়ছে, এই জন্য সহ্য করতে না পারে আর চিল্লাইতাছে। তুমি বিছানায় থাও, আমি তোমার জন্য চা নিয়ে আইতাছি। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা।
রে শামিম, তোর বাড়িতে তোর আব্বার বন্ধু বান্ধব যাইতেছে, তোর নতুন মা হ্যাগো রান্না করে খাওয়াইবো, আর তুই এখানে শুয়ে আসোস? যেই মেয়ে তোর মা হইল সেই মেয়েরা তুই আমাদের এখানে কি না? ছি 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 ছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। এই বন্ধু ল, মসজিদে ল, তুই এখনই তওবা করবি। ওর তওবা করা লাভ নাই, ওর মাপ চাইতে ওর মায়ের কাছে। বন্ধু ল, খাস দিলে মাপ চাইলে আল্লাহ মাফ করবো। ল বন্ধু ল ল। আজ তোমার কাছে আমার একটা দাবি আছে, দাবিটা তোমার মানতেই হবে। একটা কেন, তুমি আমার স্বামী, আমি তোমার সব দাবি মানতে রাজি আছি। তুমি গার্মেন্টসের চাকরিটা ছাইড়ে দাও। দিলাম, চাকরিটা ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আমি কি এমনে এমনে কই আমার বউ আসমান থেকে নাইমা আসে একটা মেয়ে, বাস্তবের কেউ নয়, সে আমার ঘরে আল্লাহর কাছ থেকে নাইমা আসে খাস মেহমান। কি কইলি তুই? আমি যা কইছি তোমার তাই করতে হইব। তোমার মান সম্মান রক্ষার জন্যই তোমার কাছে এটা আমার দাবি। তোর এই দাবি আমি মানতে পারবো না বাবা, আর এই বিষয়ে তোর লগে একটা কথা বলতো আমি রাজি। আমার মায়ের জায়গায় এরকম একটা মায়ের আইনে বসাইবা, এটা তো আমি মেনে নিতে পারবো না আব্বা। তারে আমি তোর মায়ের জায়গায় বসাই নাই, তারে আমি বসাইছি আমার স্ত্রীর জায়গায়। যারে বিয়া করে ঘরে তুলছো সে একটা রাস্তার মেয়ে। কারে তুমি রাস্তার মেয়ে কইলা? গার্মেন্টসের কামের সেন্টার বাড়ির কাজের মেয়ে হিসেবে যে মেয়েরে রাখার উপযুক্ত না, তাহলে তুমি বিয়া করে ঘরে তুলছো। এই বাড়ি থেকে এই রাস্তার মেয়ে যদি বিদায় না করো, তাহলে আমার এই বাড়ি ছাড়তে হইব। এখন তুমি বোঝো, তোমার কাছে তোমার আপন সন্তান বলো নাকি ওই রাস্তার মায়াটা বলো? আমি ওই রাস্তার বাজে মেয়ের বিয়ে করে ঘরে তুলছি, তার নামে আমি আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তি স্থাবর অস্থাবর সবকিছু লিখা দিছি। তোর যদি এই বাড়িতে এই সংসারে থাকতে হয়, তাহলে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে শ্রদ্ধা ভক্তি দিয়ে থাকতে হইব। বাড়ির মালিকরে রাস্তার মেয়ে বাজে মেয়ে বলার কারণে এখন তুই তার পা ধরে মাপ চাইবি। মাপ চাইবো আমি? ওই রাস্তার মেয়ে গার্মেন্টসের সেমরির কাছে মাপ চাইবো আমি? আর একটা কথাও না বইলা তুই তারে এখন এই মুহূর্তে পা ধরে মাপ চাইবি। এখন আমি এই ভিডিওটা নেটে ছেড়ে দিব আব্বা। ভিডিও কি ভিডিও? দেখো, মনের যত সুখ আছে সুখ নিয়ে দেখো। যে ভিডিও করছে তারে জিজ্ঞেস করেন। তুই তোর মায়ের এই ভিডিও করছস, তোর মায়ের এই ভিডিও করছস। তুই তুই আমার সন্তান হয়ে তুই তোর মায়ের ভিডিও করছস। আমার স্ত্রী মানে তোর মা। গতকালকে আপনারে কইছিলাম না যে আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনার ছেলের একটা বিয়ে দেওয়া দরকার। সেই সাথে আপনার আরও কইছিলাম আপনার ছেলের ধর্মকর্ম পালন করতে বলবেন, কারণ সে যদি ধর্মকর্ম পালন করে তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি আল্লাহর রহমত নাজিল হয় তাহলে সে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। কেন কইছিলাম জানেন? গতকাল গোসলের সময় সে আমার ভিডিও ধারণ করছে। সে মনে করছে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, কিন্তু আমি সব বুঝেও চুপ ছিলাম। মিথ্যা কথা কইবি না কয়ে দিলাম। খারার উপরে তুই মিথ্যা কথা কইতাছস। এই ভিডিও যেন পাবলিকলি না যায় এই জন্য তুই চালাকি করে আমার বাপরে বিয়া করছস। চালাকি করে তুই আমার বাপরে বিয়া করে এই বাড়িতে উঠছস। মাত্র গতকালকে ভিডিও করে সেই ভিডিও নিয়ে বলতেছে আমি এই ভিডিওর জন্য চালাকি করে আপনার বাপেরে বিয়ে করছি। হেই শুনছো তুমি সে কি বলতেছে? এই তুই কি বলি? এই ভিডিও আমি কখন করছি? কখন? গতকালকে করছেন। তারপরে কিন্তু আমি আপনার আব্বারে কিচ্ছু বলি নাই। শালের বিটি কয় কি? আরে ভন্ডরে তুই একটা ভন্ড। 10 দিন আগে ভিডিও তুই কইতাছিস গতকালকের ভিডিও। শুকুর আলহামদুলিল্লাহ, আপনার ছেলে নিজের মুখেই স্বীকার করছে যে 10 দিন আগে সে ভিডিও করছে। এটাই সত্য কথা, সে 10 দিন আগেই ভিডিও করছে। আমি এই ভিডিও করি নাই আব্বা, আমি সত্যি কইতেছি আমি এই ভিডিও করি নাই। বাইরের মানুষ আমার ফোনে এই ভিডিও পাঠাইছে। এই ভিডিও যে সে করছে সেই প্রমাণ আমার কাছে আছে। আব্বা প্রমাণ দিতে বলো। আমি প্রমাণ চাই যে আমি এই ভিডিও আমি করছি। আর যদি সে প্রমাণ করতে না পারে যে এই ভিডিও আমি করছি, তাহলে তারে তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা। আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েন। শুধু ঘাট ধাক্কা নয়, আপনার যা যা মন চায় আপনি তাই কইরেন। আপনার আব্বা আমার ঘাট ধাক্কা দিয়া তো দূরের কথা, এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথাও বলতে পারবে না।
কারণ সে আমারে ভালোবাসে। ভালোবাসার মানুষকে না ছোট করা সম্ভব না। এরা আমার কেউ না, আপনার বন্ধু। আপনি এদের নিয়ে যা যা করছেন সেটা এই দুজন নিজের মুখে বলবে। আপনি তাবলিগে যান আর তওবা করেন, যা ইচ্ছা তাই করেন, আমি আপনারে ক্ষমা করতে পারবো না। আর আপনিও যত সাধু হয়ে যান না কেন, আমি আপনার বাপ মায়ের কাছে বিচার দিব। এখন কিন্তু আমার পায়ের নিচের মাটি শক্ত হয়েছে। আমার স্বামী আমার হইয়া আপনার বাপ মায়ের ডাকবো, পুরা সমাজকে ডাইকা আপনাদের বিচার করবো। আপনি আমার মা করে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমার বাপ মা ভাই বোন এগুলো জানলে আমার কিচ্ছু বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবো। আমার ক্ষমা করে দেন। উঠেন উঠেন। দেখো তানহা, কি কি বললেন আপনি? আপনি আমার নাম ধরে ডাকলেন? সরি ভুল হয়ে গেছে। আপনি আমার বোন, আপনি আমার ধর্মের বোন। বোন, বিশ্বাস করেন আমার ছোট বোনটার বিয়া ঠিক হয়েছে, সামনের সপ্তাহে বিয়া। আপনি যদি এই মুহূর্তে আমার বাসায় এগুলো জানান বোন, আমার বোনটার বিয়া নষ্ট হয়ে যাইব। আপনি একজন বোন হইয়া আর একটা বোনের এই অসম্মানটা করেন না প্লিজ। আর আমিও আত্মীয় স্বজন বা আপনার কাছে কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আমার মাফ করে দেন। আপনি যা করবেন আমি তাই শুনবো, আমার মাফ করে দেন। আপনারা যা ঘটাইছেন তা আমিও ভুলে যেতে চাই। শুধু সত্য কথাটা আমার স্বামীর কাছে তার ছেলের উপস্থিতিতে স্বীকার করতে হবে, তাহলে এই ঘটনা ইহকালেও কেউ জানতে পারবে না। কাকা, যা করছি সব শামিমার কথাই করছি। আর আমাদের এখানে কোনো দোষ নাই। আর শামিম এই ভিডিওটা করছে ওনারে ব্ল্যাকমেইল করার জন্য। আল্লাহর পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে কসম কেটে তারা সব সত্য কথা বলবে। উপরে আল্লাহ, নিচে আল্লাহর জমি, পবিত্র কালাম কোরআনে করিম নিয়ে আসেন। আমি আজকে এই পবিত্র গ্রন্থ স্পর্শ করে সব সত্য বলবো। এই শামীম যে কতটা খারাপ, কতটা বর্বর, কতটা ভয়ঙ্কর তা অবিশ্বাস্য, আনবিলিভেবল। আমি ওরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে চিল্লাই যাইতে বলছিলাম, কিন্তু সেই কথা শুনেও আমার যেভাবে অপমান করছে সেটা আমি লজ্জায় মুখেও আনতে পারতেছি না। ও নিজের হাতে নিজের প্যান্টের চেন খুললা আমারে কইছে সেই চেন লাগিয়ে দিতে। শুধু তাই না, আমারে ডর দেখাইছে আমি যদি ওর প্যান্টের চেন না লাগাই দিই তাহলে ও আমার অপকর্মের কথা বাইরে সবাইকে জানাই দিব। কারণ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে ক্ষমা করব না। আমিও তখন ক্ষমা করবো না। তোরা কুত্তার বাচ্চার দল, নেমো খারামের দল। এখন তোরা যেহেতু আমার কথা সব ফাঁস করে দিছস, আমিও তোর কথা ফাঁস করে দিব এখন। ও মা, ও খোদা, এটা আবার কোন আল্লাহর গজব, কোন দিক দিয়ে পড়লো এই গজব? কি কয় এটি? সে কিচ্ছু করতে পারবে না, তার সব ক্ষমতা শেষ। এই জন্য আমি খুন করবো, আমি একদম খুন করবো। সে কিচ্ছু করতে পারবে না। 999 ফোন করছি, পুলিশ এক্ষুনি আইতাছে। ধর